আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে শর্টস ভিডিও কিভাবে দ্রুত ভাইরাল করবেন। দেখেন আমরা অনেকে শর্টস ভিডিও ছাড়ি, সেটাতে দেখা যাচ্ছে অল্প কিছু ভিউ এসে কিন্তু থেমে যাচ্ছে, কিন্তু আমাদের ভিউটা আমরা আনতে পারতেছি শুধু আমাদের নিজের কিছু ভুলের জন্য। তো যদি আমরা শর্টস ভিডিও ভাইরাল করতে চাই তাহলে আমাদের বেশ কয়েকটা সিস্টেম মানতে হবে। তো প্রথমত আমি যেটা রেখেছি সেটা হচ্ছে ভাইরাল কন্টেন্ট। তো ভিডিওটা কিন্তু ধৈর্য ধরে একটু দেখবেন। দেখেন হয়তো অনেকে অবহেলা ভাবতেছেন যে এত ছোটো চ্যানেল, এর ভিডিও দেখে কি হবে, কিন্তু একটু দেখে যান, একটু হলেও আপনার উপকারে আসবে এই ভিডিওটি, একটু হলেও আসবে। তো প্রথমত আমি রেখেছি হলো ভাইরাল কন্টেন্ট। এবার ভাইরাল কন্টেন্ট কিভাবে বুঝবেন, দেখেন বর্তমান বাজার গরম একটি গান চলতেছে। এখন হয়তো ভাবতে পারেন যে আমি তো টেক ভিডিও আপলোড করি, তাহলে আমি বাজার গরম শর্টস ভিডিও কিভাবে বানাবো, এটা তো গান। আমি তো ফানি বা অন্য কোনো ভিডিও, ব্লগ ভিডিও এগুলো করে থাকি, তাহলে আমি গানের কিভাবে দিব, এটা তো দিব না আমি। তো এখানে সিস্টেম রয়েছে, দেখেন আপনি যারা গানেরটা করেন বা যারা ডান্সেরটা করেন তারা এটার সাথে মিলিয়ে দিতে পারেন। এছাড়াও অনেকে কি করতে পারেন যে বাজার গরম নিয়ে বাজারে গেছেন, একটা কিছু কিনেছেন, দাম খুব বেশি এরকম, কিন্তু টাইটেলটা দেবেন বাজার গরম। ঠিক আছে, এই ধরনের ভিডিও যারা এন্টারটেনমেন্ট ভিডিওগুলো তৈরি করেন, শর্ট ফিল্ম ভিডিওগুলো তৈরি করেন, তারা এইরকম সিস্টেমে ভিডিওগুলো তৈরি করতে পারেন। এছাড়াও যারা গ্যাজেট রিভিউ দেন বা দেখা যাচ্ছে একটা টিউটোরিয়াল তৈরি করতেছেন, সেই ভিতরে আপনি বাজার গরম দিতে পারেন যে এই বিষয়টা এত দাম, হ্যান ত্যান অনেক কিছু বলে কিন্তু শর্ট ভিডিও তৈরি করতে পারেন বাজার গরম দিয়ে। এইভাবে কিন্তু ভাইরাল টপিকগুলো আপনারা কাজে লাগাতে পারেন প্রত্যেকটা ক্রিয়েটর অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী আপনারা এইভাবে ভিডিওগুলো তৈরি করতে পারেন। হয়তো বোঝানো একটু অন্যরকম হয়েছে, কিন্তু যারা বুঝছেন তারা কিন্তু বুঝেই গেছেন। তো এখানে দ্বিতীয় যেটা রেখেছে, এখানে আমি নোট করে রেখেছি, এখানে দ্বিতীয় যেটা রেখেছি সেটা হচ্ছে শর্টস ভিডিও ভাইরাল করতে হলে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, পারলে আরও বেশি আপলোড করুন। বুঝতে পারছেন আশা করি। দেখেন আমরা যদি শর্টস ভিডিও প্রতিদিন আপলোড করি, দেখা যাচ্ছে প্রথম 10টা বা 20টা বা 5টা ভিউ আসলো, পরের দিন যখন আপলোড করব তখন কিন্তু আরও বেশি আসবে, তারপরে দিন আরও বেশি। যদি আমরা মাঝখানে একদিন গ্যাপ দিয়ে ফেলি, তাহলে আবার গ্যাপ দেওয়ার পরে যদি আবার ছাড়ি, তাহলে ওই যে প্রথম যেরকম আসছিল সেরকম কিন্তু আসবে, সেই সিরিয়ালটা আর ধরে রাখবে না। ঠিক আছে, এর জন্য আমরা প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করব, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। তবে নিয়ম মেনে এবং কি নিয়ম অনুযায়ী ভিডিওগুলো আপলোড করতে হবে। আর ভাইরাল কন্টেন্ট থাকলে তো কোনো কাজই নাই, কোনো সমস্যাই নাই, খুব দ্রুত সফলতা পেয়ে যাবেন শর্টস ভিডিওর ক্ষেত্রে। তো এখানে শর্টস ভিডিও 3 নম্বরে যেটা রেখেছে সেটা হচ্ছে, যেহেতু আমাদের শর্টস ভিডিও অল্প সময়ে সবাইকে বোঝাতে হয়, এই অল্প সময়ের ভিতরে আমরা এমনভাবে ভিডিওটা তৈরি করব যাতে মানুষ অল্প সময়ের ভিতরে সব কিছু বুঝতে পারে। মানে যেটা আমার 10 কথায়, এক কথায় হবে, সেটা আমি 10 কথা বলার চেষ্টা করব না, এক কথায় বলার চেষ্টা করব, বরং স্যার একটু কম বলার চেষ্টা করব। আর ভিডিও যখন আমরা এই ধরনের ভিডিওগুলো তৈরি করবো, অবশ্যই ভিডিওর নিচে, শর্টস ভিডিওর নিচে আমরা ট্যাগ দিয়ে দিব, মানে লেখাগুলো দিয়ে দিব যেগুলো বলতেছি, তাহলে ভিডিওটা আরও কোয়ালিটি ফুল হবে। এতে মানুষ দীর্ঘ সময় আপনার ভিডিওতে থাকবে। 1 মিনিটের ভিতরে যেহেতু সব কিছু বোঝাতে হয়, অনেকে অনেক গ্যাজেট ম্যাজেট রিভিউ দেন, তাদের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে এই ভিডিওগুলো। ভিডিও এক কথায় ধরে রাখার চেষ্টা করুন যাতে মানুষ প্রথম দিক দিয়ে একটু হলেও থাকে, আসলো 3-4 সেকেন্ড এমনি করে চলে গেল, এরকম ধরনের ভিডিও তৈরি করবেন না, তাহলে কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তো এখানে 4 নাম্বার যেটা রেখেছি সেটা হচ্ছে টাইম মেনে ভিডিও আপলোড করতে হবে। এবার টাইম কিভাবে মানবেন, দেখেন আপনি ভিডিও 10টা তৈরি করে ফেলেছেন আজকে, আর 10টা আজকেই ছেড়ে দিব, কালকে তৈরি করলেন 2টা, কালকে 2টা ছাড়লেন, পরের দিন একটা, পরের দিন একটা ছাড়লেন। এই যে একটা টাইম যে এলোমেলো করে ফেললেন, এটা কিন্তু ইউটিউবে যদি করেন তাহলে সফলতা কিন্তু আনতে পারবেন না। আপনারা চেষ্টা করুন 10টা যেহেতু আপলোড তৈরি করছেন, আপনি চেষ্টা করবেন 3টা ভিডিও আপলোড করার জন্য, আজকে 3টা, কালকে 3টা, এরকম করে, মানে প্রত্যেক দিন যে ভিডিও আপলোড করবেন তারপরের দিন সেটাও আপলোড করবেন, এরকম করে আজকে 10টা, কালকে 2টা, তারপর দিন একটা, এরকম না। এক্ষেত্রে আবার টাইমটা মেনটেন করবেন কিভাবে, আপনার চেষ্টা করবেন আপনি কোন জায়গায় থাকেন, কোন দেশে থাকেন, এটা যদি আপনি প্রবাসী হয়ে থাকেন সেই দেশের সিস্টেমটা মেনে চলবেন। যেমন ধরেন বাংলাদেশে যদি হয়ে থাকেন তাহলে আপনি সকাল একটা ভিডিও আপলোড করতে পারেন, তারপরে হচ্ছে বিকাল দিক দিয়ে একটা, সন্ধ্যার দিক দিয়ে একটা, আর যদি 4টা করেন তাহলে একটা রাত্রে আপলোড করতে পারেন, সন্ধ্যা বলতে 7টার দিক দিয়ে ভিডিওটা আপলোড করতে পারেন, এরকম টাইমে প্রতিদিন
যে কোনো একটা টাইম মেনটেন করে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন। যে সময় আপনার কাছে মনে হবে যে মানুষ এই সময় বর্তমান ভিডিও দেখতেছে, এক কথায় এটা আমার বলে দিতে হবে না এই টাইমে আপলোড করেন। আপনার যে সময় মনে হবে যে মানুষ এখন ভিডিও দেখবে, এই সময় ভিডিওগুলো আপলোড করবেন। এছাড়াও আপনার কন্টেন্টটা যে অনুযায়ী তারা কখন সময় পাচ্ছে সে অনুযায়ী, কারণ ছোটরা কিন্তু রাত্রে ভিডিও দেখে না, রাত্রে ভিডিও দেখে বড় মানুষগুলো, ছোটরা কিন্তু দিনের বেলায় দেখে থাকে। এর জন্য কি করতে হবে, আপনার টার্গেট থাকতে হবে কে ভিডিও দেখতেছে কখন সময় পাচ্ছে এটা। এছাড়াও কিন্তু ভিডিওতে কোয়ালিটি ফুল রাখতে হবে এবং কি ভিডিও যাতে মানুষ দেখে এরকম ধরনের ভিডিও তৈরি করতে হবে যাতে মানুষের উপকারে ভালো একটা কিছু থাকে। তো এখানে 4 নাম্বার গেল, এবার 5 নাম্বারে আসি। 5 নাম্বার হলো ভিডিও, শর্টস ভিডিও টাইটেল, ট্যাগ, হ্যাশট্যাগ। এগুলো হয়তো অনেকে ভাবতে পারেন যে এগুলো তো শর্টস ভিডিও ভাইরালের ক্ষেত্রে কাজে আসে না। দেখেন আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনার কোনো কিছু লেখে সার্চ দেন ইউটিউবে, তাহলে কিন্তু শর্টস ভিডিওগুলো আগে আসতেছে বা 2-1টা ভিডিওর পরে শর্টস ভিডিওগুলো আসতেছে। এগুলো আসার কারণটা কি? তাহলে আসলো কেন? যদি ট্যাগ টুক যদি এগুলো নাই থাকতো তাহলে আসলো কেন? দেখেন আপনি হ্যাশট্যাগ এবং টাইটেল এগুলো আপনার ভিডিও এবং কি ভাইরাল কোনো কিছু যদি কাজ করেন সেগুলোর সাথে মিল রাখার চেষ্টা করবেন। এগুলো অ্যানালাইজ করে ব্যবহার করবেন ট্যাগ টাইটেলগুলো, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। আর ট্যাগগুলো বিশেষ করে ট্যাগ যেহেতু গুগল কম থেকে যদি আপলোড করেন তাহলে কিন্তু ট্যাগের অপশনও পেয়ে যাবেন আপনারা শর্টস ভিডিওতে। সেক্ষেত্রে ট্যাগগুলো কিন্তু আপনারা ইসিও করে আপলোড করবেন, ভিডিও 100% ইসিও করবেন, ট্যাগগুলো ব্যবহার করবেন সুন্দরভাবে, ভাইরাল ট্যাগগুলো ভিডিও অনুযায়ী, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। তারপরে হলো 6 নম্বরে, এটা খুবই সহজ, সেটা হচ্ছে ভিডিও এডিটিং। তো দেখেন আমরা ভিডিও তৈরি করলাম, সব কিছু করলাম, কিন্তু ভিডিও এডিটিংটা ঠিকভাবে করলাম না, ভিডিও আপলোড করে দিলাম, ভালো ইনফরমেশন দিলাম, ভিডিও যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু মানুষ দেখবে না। ভিডিও কোয়ালিটি করার ক্ষেত্রে ভিডিওর লুকটা যেভাবে আপনি কথা বলতেছেন বা দেখা যাচ্ছে একটা ভিডিও তৈরি করছেন হেঁটে যাচ্ছে, এরকম করে অ্যাঙ্গেল করে বা ওইরকম করে অ্যাঙ্গেল করে খুব সুন্দরভাবে ভিডিওগুলো তৈরি করবেন। স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন এরকম অ্যাঙ্গেল করে কিন্তু যদি ভিডিওগুলো তৈরি করেন তাহলে মানুষ কিন্তু 100% দেখবে। কারণ ভিডিও দেখতে যদি ভালো হয় তাহলে আপনার ভিডিওটা দেখবে, শুধু কথা নয়, ভিডিও কোয়ালিটিও ভালো করতে হবে। এক্ষেত্রে ক্যামেরাম্যান এবং ভিডিও এডিটর প্রত্যেকেরই ভালোভাবে পারফরমেন্স করতে হবে এই ক্ষেত্রে। তো এই কয়েকটা বিষয় এবং ট্রেনিং যে ভিডিওগুলো সেগুলো নিয়ে কাজ করতে হবে। এক কথায় ট্রেনিংয়ে যেগুলো রয়েছে, যেগুলো আপনি দেখতেছেন আসতেছে, সেই কন্টেন্টগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন আপনার কন্টেন্ট অনুযায়ী। সে গান করছে তাই বলে আপনি গান করবেন তা নয়, ওই গান দিয়েই একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবেন, মানে গানের মেন টাইটেলটা থাকবে কিন্তু টাইটেল অনুযায়ী আপনি কাজটা করবেন, কিন্তু গান থাকবে না। যদি আপনি শর্টস ভিডিও বা কোনো কিছু করে থাকেন, ওই যে শর্ট ফিল্ম করে থাকেন, সেক্ষেত্রে বলতেছি। তো এইভাবে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করুন, তাহলে খুব দ্রুত সফলতা পেয়ে যাবেন। আর সফলতা হয়তো আপনার ভিডিও আপলোড করছেন, ভাবতেছেন এই ভিডিওগুলো ভাইরাল হয় না আর হবে না, দেখেন ওগুলো থেকে যে কোনো একটা ভাইরাল হয়ে যেতে পারে। আপনি ভরসা রাখতে পারেন, সফলতা পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।